বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের আজকের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতার কারণে গতকালকে মাত্র 61 ওভার খেলার ফলেই বাংলাদেশ ক্রিকেট দল 191 রান করে অল উইকেট হয়ে গিয়েছে এবং গতকালকে থার্ড সেশনে জিম্বাবুয়ে ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 14 ওভারেই 66 রান করে ফেলেছে। বাংলাদেশের যে একটা দুর্দশা, মাহমুদুল হাসান তিনি 14 রান করেছেন, তারপরে সাদমান ইসলাম 12 রান করে আউট হয়ে গিয়েছেন। এরপরে হচ্ছে মমিনুল হক, তিনি মাত্র একটা 50 করেছেন। নাজমুল হাসান শান্ত 40 রান করেছেন। জাকের আলী অনিক 28 রান। মুশফিকুর রহিম তিনি মাত্র 18 বল খেলে 4 রান করে আউট হয়ে গিয়েছেন জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে। তাইজুল ইসলাম 3 রান এবং 19 রান করেছেন হাসান মাহমুদ। তো এই ছিল বাংলাদেশের সর্বশেষ একটা অবস্থান। এবং বেনেট এবং কুরান বেনেট 40 রান করেছেন এবং কুরান 17 রান করেছেন আর কি। এই মোট 66 রান করেছেন তারা কোনো উইকেট না হারিয়ে। তো এভাবে যদি বাংলাদেশ ক্রিকেট এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের যে ভবিষ্যৎ এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় হবে। তো যাই হোক, খেলা শুরু হবে সকাল 10টায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে। আপনারা যারা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের খেলা দেখবেন, আপনারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারেন এবং বিটিভি ওয়ার্ল্ডে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে। 124 রান জিম্বাবুয়ে পিছিয়ে রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট দলকে দ্রুত গতিতে উইকেট তুলতে হবে, যেটা গতকালকে তারা পারেনি। নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ তারা কিন্তু কেউ কোনো জিম্বাবুয়ের উইকেট তুলে নিতে পারে। এটা খুবই একটা ব্যর্থতার একটা বিষয় এবং সবচেয়ে বড় ব্যর্থতা হলো বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং পর্যায়ে। তো এই ছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সকল।